হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ঘুম থেকে মাত্র উঠে ফোলা ফোলা মুখ নিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আঞ্জিয়া। মেয়েটা উপর হয়ে শুয়ে আনমনে তাকিয়ে আছে দুটো খরগোশের পানে। দুটো খরগোশের হাতে লম্বা সরু করে কাটা দুটো গাজরের পেস্ট। ফর্সা সুন্দরী খরগোশেরা তাদের ছোট ছোট হাত দিয়েই কুটকুট করে গাজর খাচ্ছে। এই দৃশ্যটা দেখে আঞ্জিয়ার এত ভালো লাগলো, সে হাত বাড়িয়ে খরগোশগুলোকে ডাকতে তারা ছুটে এসে বিছানার সামনে বসল। একা একা খাও কেন? আমাকে দিবে? আঞ্জিয়া খরগোশদের সাথে আনমনি কথা বলে। এরা এত সুন্দর কেন? ইচ্ছে করছে কোলে এনে আদর করতে, কিন্তু শরীরটা চলছে না। নগ্ন দেহে কোনো মতে চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে এক পলক তাকিয়েই কপাল হাত পড়ে যায়। বেলা 1:30 বাজে, অথচ সে মাত্র ঘুম থেকে উঠল। সবাই যে আগে বলতো একবার শ্বশুরবাড়ি যাও, গেলে বুঝতে পারবে সারা বেলায় পড়ে পড়ে ঘুমানো এই জন্মতে ছুটিয়েই ছাড়বে। আঞ্জিয়ার এইসব কথা বজ্র বিরক্তি লাগতো। সে তো কুইন, আর কুইনদের কি কাজ মাছ নিয়ে ঝামেলা আছে? কুইনরা শুধু তাদের নেতাকর্মীদের আদেশ করবে, এই ছাড়া আর কি? অথচ আঞ্জিয়ার কল্পনার জগৎটা ছিটকে বাস্তবতায় ধরা দিল। সে কি আর করবে? আদেশ করার আগেই স্বয়ং কিং তার জন্য খাবার নিয়ে প্রস্তুত। এতটা ভালোবাসা আহ্লাদ সত্যি কি সে পাওয়ার যোগ্য? আনমনি ভাবতে ভাবতে ঝর্ণার পানি ছাড়তে পানির ফোঁটা যখন গাল বেয়ে লাগলো, যখনই গায়ে লাগলো, তৎক্ষণাৎ আহ শব্দে আহাজারি করলো। অ্যাডুইনের ভালোবাসা নামক আঘাতগুলো কেমন জলের ছোঁয়া পেয়েই জ্বালা করছে। আঞ্জিয়া আয়নার সামনেই দাঁড়ালো, গলায় ঘাড়ে রক্ত জমাটে বাঁধা ছোপ ছোপ দাগ। সেই দাগগুলো, সেই সাথে গাল দুটো রেহাই পায়নি। লজ্জার দ্রুত আয়নার থেকে সরে দাঁড়ালো সে। এই অ্যাডুইন দিন দিন লাগামিন ঘোড়ার মতো ছুটছে, একে বন্দি করে রাখা দরকার। আঞ্জিয়া মনে মনে একটি ছক কষল। অ্যাডুইনকে জব্দ করার একটি পরিকল্পনা মূর্তি সে করে ফেলেছে। আসমানি রঙের একটি ফ্রক পরে আঞ্জিয়া ভেজা চুল নিয়ে নিচে নামলো। হাতে তোয়ালে নিয়ে অ্যাডুইনকে খুঁজছে সে। চুলের পাড়ি বেশ ভালোভাবেই ছড়েছে, তারপরেও লম্বা চুলে একা কুলিয়ে উঠে না। বাসা তো হেয়ার ড্রায়ার ছিল, এখানে তাও নেই। কোনো মতে চুল মুছতে পারে ইজা। অ্যাডুইন কিচেনে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। আঞ্জিয়া গিয়েই পেছন থেকে জড়িয়ে ধরলো অ্যাডুইনকে। কুইন, ঘুম ভেঙে গেল? আর একটু ঘুমাতে? ইস, কি সুন্দর কথা, একটু ঘুমাতে! ওই বাড়িতে মামিরা তো 10টা বাজলে বকাবকি শুরু করতো, আর এখানে অ্যাডুইন তাকে আরো একটু ঘুমাতে বলছে। মা কিস বাড়ির সংসার, শ্বশুর বাড়ি সে পায়নি, তাহলে মামিরা যে বলতো সকাল 7টায় থেকে কাজে লেগে যেতে হবে, এমন হলে কি করে মানিয়ে উঠতো আঞ্জিয়া? নাকে এসে ধাক্কা লাগলো বিরিয়ানির ঘ্রাণ। আঞ্জিয়া অ্যাডুইনকে ছেড়ে হাড়িতেই তাকালো। অ্যাডুইনের বিরিয়ানি রান্না শেষ পর্যায়ে। আপনি বিরিয়ানি করেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। কিসব পুষ্টিকর খাবারের নাম করে ভংচং খেতে দেন, এসব আমার মোটেও ভালো লাগে না। ওসব হেলদি কুইন, মাঝে মাঝে বিরিয়ানি খেতে পারো, সমস্যা নেই। অ্যাডুইন হাতের তোয়ালে নিয়ে আঞ্জিয়ার চুল মুছতে লাগলো। যখনই চোখে পড়লো গালের দাগগুলো, তখনই আলতো হাতে দাগগুলো ছি দিল। ব্যথা লাগছে? লাগছে তো। অ্যাডুইন আঞ্জিয়ার গলায় ঘাড়ে হাত বুলিয়ে দিল। অ্যাডুইনের ভালোবাসার চিহ্নগুলো মারাত্মক পর্যায়ে চলে গেছে। এতটা বাড়াবাড়ি না করলেও হতো না? অ্যাডুইন নিজেকে নিজে গালি দিল। আলতো ঠোঁটে চুম খেলো আঞ্জিয়ার ঠোঁটে। মেয়েটার ঠোঁটের কোনায় কালচে দাগ পড়েছে। ব্যথা করছে? ওখানে বসো, বরফ আছে। আঞ্জিয়া বসলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল সে। অ্যাডুইনকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। চট জলদি হাতে বরফ এনে আঞ্জিয়ার গালে লাগাতে ব্যস্ত হয়ে পড়ল অ্যাডুইন। এখন লাগিয়ে দিচ্ছেন, পরে তো আবার ঠিকই আঘাত করবেন। করবো না কুইন, এগুলো আঘাত নয়, ভালোবাসা, বুঝলে? না, আগে তো ভালোবাসিনি, ধারণা নেই। অ্যাডুইন আঞ্জিয়াকে কিছু বলার জন্য উদ্যত হতেই চোখ পড়ল সোফায় শুয়ে থাকা মাফিন আর নাটের দিকে। অ্যাডুইন তাজ্জবনে তাদের দিকে তাকিয়ে নাট মাফিনের গলায় গালে জিব্রার সাহায্যে আদর করছে। তাদের রোমান্টিক মুহূর্তটা দেখে অ্যাডুইন বেশ বিব্রত হলো। অ্যাডুইনের চাহনি অনুসরণ করে আঞ্জিয়া পেছনে তাকিয়ে
দেখতে পেল মাফিন আর নাটের কাঞ্চ। আন্দ্রিয়া আচমকা হেসে উঠল। হাসতে হাসতে অ্যাডুইনের পা জড়িয়ে বসে পড়ল সে। যেমন গুরু তেমন তার শিষ্য, এটা আমি কি দেখলাম অ্যাডউইন? অবুঝ প্রাণীগুলো আপনাকে দেখে দেখে রোম্যান্স শিখে ফেলেছে। অ্যাডুইন আন্দ্রিয়ার হাসিতে ঠোঁট বাঁকিয়ে এগিয়ে গেল মাফিনের দিকে। অ্যাডুইন নাটের ঘাড় ধরে টেনে তুলল মাফিনের ওপর থেকে। সঙ্গে সঙ্গে মিয়াও মিয়াও শব্দে চেঁচিয়ে উঠল নাট। আমার খেয়ে আমার পরে আমার সামনে রোম্যান্স? এটা লজ্জা শরম কি নেই তোমাদের? মিয়াও মিয়াও চুপ করো, এসব আড়ালে গিয়ে করতে হয়, আমার সামনে করবে না। মিয়াও মিয়াও। সভ্য হবে কবে? অসভ্য হয়ে যাচ্ছ দিন দিন। আর মাফিন, তোমাকে বলছি সুযোগ পেয়ে চিৎপটান, একটু লজ্জা রাখো নিজের। মাফিন উঠে এক দৌড়ে পালালো। অ্যাডুইন ছেড়ে দিল নাটকে। নাট অতি দ্রুত পিছু নিল মাফিনের। হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে বসে আছে সাবা। তার সম্মুখে আছে 5 জন শিক্ষক। সাবা আঞ্জিয়ার বন্ধু, সে ঢাকাতেই থাকে। আঞ্জিয়ার মূলত ঢাকায় এসে তাদের বাসায় থাকার কথা ছিল, কিন্তু ঢাকায় এসে মেয়েটাকে নিখোঁজ। কি অদ্ভুত সমীকরণ। সাবা আজ মার্বেলাসে এসেছে গানের ক্লাসে জয়েন হতে। ইতিমধ্যে তার ভর্তির কার্যক্রম সব শেষ। গানের শিক্ষক ব্রেক। সাবার কাজ সম্পূর্ণ করে নিজের ক্লাসে চলে গেলেন। আলফ্রেড সবার পানে তাকিয়ে বললেন, আদ্রিয়া বন্ধু হিসাবে কেমন? ভালো। সে একটু অন্যরকম, মানে নিজের যা বুঝে বা নিজের যা ইচ্ছা তাই করে। সে সবসময় নিজেকে প্রাধান্য দেয়। যেদিন নিখোঁজ হলো সেদিন রাতে তোমার সাথে ওর যোগাযোগ হয়েছে? হ্যাঁ, বাস থেকে নামার পর বললো পৌঁছে গেছে। এরপর যতবার ফোন করলাম পাওয়া গেল না। গ্রেস সাবাকে কিছুক্ষণ পরখ করে বললেন, ওর চাচা চাচিরা কেমন, মানে ওর প্রতি তাদের আচরণ কেমন? ওর চাচা চাচি ওকে ভীষণ আদর করে। আন্টিয়া নিজের মতো করেই চলে। যেমন মার্বেলাসে ভর্তির ভূত চেপেছে, সে ভর্তি হয়েছে। আবার কয়েকদিন আগে, মানে নিখোঁজ হওয়ার আগের সপ্তাহ, নাচের স্কুলে ভর্তি হয়েছে। যখন যা মনে চায় সে সেটাই করে। এক কথায় তার জীবনধারার বাধায় কিছুই নাই। ডেরি কফি শেষ করে গলা ছেড়ে বলেন, যা হয়েছে তা নিয়ে আর কথা বাড়ানো কি খুব বেশি জরুরি? এসব টপিক বাদ দাও মামনি, তুমি বরং তোমার ক্লাসে মনোযোগ দাও। যার যাওয়ার সে গিয়েছে। ডেরিকের এমন মন্তব্যে মার্টিন সহ বাকিরা বিরক্ত হলো ভীষণ। একটা মেয়ের মৃত্যুতে এই ডেরিকের বিন্দুমাত্র শোক নেই। অদ্ভুত তো। হঠাৎই সাবা চমকে বলে, আন্টিয়া ঢাকায় আসার ব্যাপারটা আপনাদের মধ্যে একজন শিক্ষকও বেশি ভালো করে জানতো। সে যে ঢাকায় আসছে, তারপর আন্টিয়াকে ভীষণ সাপোর্ট করেছে। এক কথায় তার সহযোগিতায় আন্টিয়া ঢাকায় আসার অনেকটা সাহস পেয়েছে। মুহূর্তের মধ্যে সবাই নড়ে চড়ে বসলো। মার্বেলাসের কোনো শিক্ষক আন্দ্রিয়াকে সাহায্য করবে? ডেরিক মার্টিন আন্দ্রিয়ার ক্লাস প্রায় এই ছাড়া আর কেউই তার ক্লাসে পায় নাই। গ্রেস ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। মার্ভেলাসের শিক্ষক কে সে? নাম তো জানি না, আমি চিনি না, তবে আন্দ্রিয়া তাকে ডিয়ার স্যার বলেই ডাকে। মার্টিন ফ্রিকুচকে ফেল, ভীষণ অবাক করছে বলল, ডিয়ার স্যার। উপস্থিত 4 জন স্যার হাফ হাফ 4 রকমের। এই প্রতিষ্ঠানের এক বিন্দু পরিমাণ কোনো কথা বা বিষয় একে অপরকে জানানো হয়? জি, সে ডিয়ার স্যার বলে ডাকে। তাহলে মার্টিন কিংবা ডেরিক কেউ তা বলেনি। আন্দ্রিয়া ঢাকায় আসার ব্যাপারটা তারা জানতো। তারা এই কথা কেন আড়ালে করলো? সাবা গ্রেসের দিকে তাকিয়ে পুনরায় বলল, আন্দ্রিয়ার সাথে গ্রেস স্যার আপনারা তো ভীষণ ভালো সম্পর্ক ছিল, তাই না? সে তো পেন্টিং ক্লাসে ভর্তি হবে বলে জানিয়েছিল। গ্রেস কিছু বলার আগে ডেরিক দ্রুত কঞ্চে বলল, সাবা, তোমার কাজ শেষ মামনি, তুমি যাও, আমাদের ক্লাস আছে। কাল যত সময়ে চলে আসবে। সাবা আর দাঁড়ালো না। সবার কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল সে। এই মেয়েটা যাওয়ার আগে সবার মনে গেঁথে গেছে সন্দেহের পেজ। সেই ডিয়ার স্যারটা কে? সত্যি তো সে কোন মার্বেলাসের শিক্ষক? নাকি মার্বেলাসের সাথে তার কোনো যোগসূত্র আছে? নাকি আন্দ্রিয়া সবার কাছে মিথ্যে গল্প বলেছে? ডেরিকের ঘামার্ত মুখখানি দেখে মার্টিন বলল, ডেরিক, আপনি এই সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ চাই, প্লিজ এসব বন্ধ করুন। আন্দ্রিয়ার মৃত্যু নিয়ে আর কোনো চাঞ্চল্য সৃষ্টি করবেন না। একটা মেয়ে মারা গেলে তাও কিনা রহস্য নিয়ে সেই সত্যটা আমরা খুঁজে দেখবো না? শুরুতে আরেকটা মেয়ে নিখোঁজ হয়েছে, তার তো লাশও পাওয়া গেল না, সেও আমাদের প্রতিষ্ঠানের। মার্টিনের মতামতে গুরুত্ব দিল না গ্রেস। তিনি তৎছিল হেসে পড়লেন,
আদ্রিয়ার কেস তার ফ্যামিলি তুলে দিয়েছে। আমরা বাইরের কেউ হয়ে এত মাথা ব্যথা না দেখানোই ভালো। আমি চাই এসব এবার ক্লোজ হোক। সবাই একমত পোষণ করলেও আন্দ্রিয়ার মৃত্যু সবার মাঝে জটিলতা বাড়িয়ে দিচ্ছে। কি অদ্ভুত পরিস্থিতি। রাত বাড়লো, অ্যাডুইন বিছানায় গুছিয়ে আন্দ্রিয়াকে ডাকলো ঘুমাতে, অথচ আন্দ্রিয়া অন্য কক্ষে ইতিমধ্যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। সে আজ থাকবে না, কিছুতে অ্যাডুইনের সাথে ঘুমাবে না। অ্যাডুইন আন্দ্রিয়াকে না পেয়ে পাশের কক্ষে যেতেই দেখতে পেল আন্দ্রিয়া শুয়ে আছে। তুমি এখানে কেন? আজ আমি এখানেই ঘুমাবো অ্যাডুইন, আপনি ওই রুমে ঘুমাবেন। কিন্তু কেন? সব সময় মন মানসিকতা এক থাকে না, আজ আমরা আলাদা ঘুমাই, প্লিজ আপনি যান অন্য রুমে। তোমার খারাপ লাগলে ওকে ফাইন, আমি তো জোরে জোরে করছি না। তুমি ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু আলাদা রুমে ঘুমাতে বলবে না, আমি পারবো না। অ্যাডুইন ঠোঁট চেপে হাসলো। সে তো চায় অ্যাডুইনকে জব্দ করতে। আজ অ্যাডুইনকে একা ঘুমাতে বাধ্য করবে যে করেই হোক। অ্যাডুইন প্লিজ, ওয়াইফের কথার গুরুত্ব দিতে হয়, তবেই ভালোবাসা বাড়বে। লাগবে না ভালোবাসা বাড়ানো, যা আছে যথেষ্ট। আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। এবার বলো, তুমি যাবে না? না। সত্যি যাবে না? না। আন্দ্রিয়া মেরি, মাই কুইন, ভালোবেসে ডাকছে, চলো। অ্যাডুইন প্লিজ আপনি যান, আমাকে একা থাকতে দিন। একা থাকবে? ঠিক আছে, থাকো, আমি বিরক্ত করবো না। অ্যাডুইন মুখটা কেমন বিষণ্ণ করে চলে গেল। আন্দ্রিয়া বিজয়ের হাসি হাসলো। আন্দ্রিয়া মেরি অ্যাডুইন উলসনকে জব্দ করেছে। এবার থাকো তুমি একা একা। আন্দ্রিয়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। তবে একটু পরে আগমন ঘটে অ্যাডুইনের। অ্যাডুইনের কোলে বিশাল আকৃতির একটি পাইথন সাপ। সাপটি আন্দ্রিয়ার থেকেও বড়। বাদামি রঙের সাপটা অ্যাডুইন আন্দ্রিয়ার পাশে রেখে দিল। সাপটাও মাথা তুলে আন্দ্রিয়ার দিকে তাকালো। মুহূর্তে চেঁচিয়ে উঠলো আন্দ্রিয়া। তার চিৎকারে প্যালেসের ঘুমন্ত পাখিরা উড়াউড়ি শুরু করে দিয়েছে। নিস্তব্ধ পরিবেশে আন্দ্রিয়ার চিৎকার প্যালেসের প্রতিটি কোণায় বাড়ি খাচ্ছে। আন্দ্রিয়া ছুটে এসে অ্যাডুইনকে চুরিয়ে ধরলো। অ্যাডুইন আমোদে বলল, একা থাকবে কেন? পাইথন তোমার সাথে থাকুক, তাই ওকে পাহারাদার হিসেবে আনলাম। আন্দ্রিয়া কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। অ্যাডুইন আন্দ্রিয়াকে টেনে পাইথনের পাশে বসালো এবং তার ঘাড়ে তুলে দিল প্রকাণ্ড সাপটি। সাপ নিয়ে সবারই মনে ভয় আছে। ছোটখাটো সাপ দেখলে যেখানে সারাসরি শিউরে ওঠে, সেখানে এত বিশাল সাপের সংস্পর্শে এসে আতঙ্কে আন্দ্রিয়া রীতিমধ্যে চেতনা হারিয়ে ছিটকে পড়েছে। অ্যাডুইন দ্রুত হাতে পাইথনকে সরিয়ে আন্দ্রিয়াকে কোলে তুলে নেয়। আন্দ্রিয়ার কপালে গালে চুমু খেয়ে বলে, আন্দ্রিয়া মেরি, মাই কুইন, অল্পতে দম ফুরিয়ে গেল কেন? মনে রাখবে, কিং ইজ কিং, ওকে? অ্যাডুইন ব্যালকনিতে বসে আছে, হাতে কফির মগ। বড্ড বেশি ঘুম আসছে, তবে আজ ঘুমানোর যাবে না, গুরুত্বপূর্ণ মিটিং আছে। আন্দ্রিয়ার জ্ঞান ফেরেনি। অ্যাডুইন অবশ্য জ্ঞান ফেরানোর চেষ্টাও করে। পাইথন ছাপটা আন্দ্রিয়া এর আগে দেখেনি, মূলত অ্যাডুইন তাকে দেখায়নি। তবে আজ সুযোগ মতো আন্দ্রিয়াকে কবজা করা গেছে। অ্যাডুইনের ফোন বেজে উঠলো, মিটিং সময় হয়ে গেছে। চুপচাপ ল্যাপটপ হাতে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। এই কক্ষে আন্দ্রিয়া আছে। ঘুম ভেঙে যদি অ্যাডুইনকে কথা বলার অবস্থায় দেখে, তবে হাজারটা প্রশ্ন ছুটবে। ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে হাস্যজ্জ্বল মুখের অধিকারী একটি ছেলেকে। এক ঝলক দেখলেই যে কোনো মেয়ে নির্ঘাত ফিদাই হয়ে যাবে। এই হাস্যজ্জ্বল সুন্দর ছেলেটার সবচেয়ে অসুন্দর কাজ করে বেড়ায়। ছেলেটার বয়স কত হবে? 26 কি 27? অ্যাডুইন এই ছেলেটার বুদ্ধিমত্তার প্রশংসা না করে পায় না। ছেলেটির নাম নিয়ন। নিয়ন রাশিয়ার থেকে। নিয়নের সাথে অ্যাডুইন ইংরেজিতে কথা বলতেই অভ্যস্ত। অবশ্য অ্যাডুইন রাশিয়ান ভাষায় টুকটাক কথা বলতে পারে। নিয়ন, তোমার কাছে বেশ সুন্দর লাগছে, এর উপর রহস্য কি? নিয়ন চমৎকার হাসল। তুমিই বলো আমি কেন খুশি। মার্ডার করেছ? এভাবে বলো না, অন্যভাবে কি বলা যায় না? ওকে ওকে, জনাব নিয়ন, আপনি কি আপনার প্রজেক্ট সাবমিট করেছেন? ইয়েস, ইউ আর রাইট। এই কাজ শেষ করে স্নান শেষে তোমার সাথে আড্ডায় বসলাম। তবে জানো, আজ দারুণ একটা অফার এসেছে। তাই নাকি? ইয়েস, মোটা অঙ্কের রুবল পেতে চলেছি। আর আমি মোটা অঙ্কের ডলার। গ্রেট ব্রো, মাস পেরিয়ে যাচ্ছে, তুমি আসবে না? আসবো। তা তোমার কাজটা কি? ওয়েল, তা নিয়েই কথা বলতে এসেছি। একসাথে 3 ভাইকে মার্ডার করতে হবে। তবে কাজটা যতটা সোজা ভাবছো ততটা না। মার্ডার করলে ঝামেলা শেষ। ওদেরও তো সহজে মারা যাবে না, একটু একটু করে শেষ করতে হবে। 3 জনকে কি একসাথে?
একসাথে বন্দি করতে হবে, যা হবে সব একসাথে। কিন্তু আমি বুঝতে পারছি না একদিনে তিনজনকে আমি কিভাবে বন্দি করব। ওরা তিনজন রাশিয়ার 3 শহরে থাকে। এদের মারার কারণ কি? আমি জানি না, কাজ হাতে পেয়েছি ব্যাস, এইটুকুই। তবে এখনো কনফার্ম করিনি। তুমি আগে আমাকে বুদ্ধি দাও, আমি কি করব? এই মাসে না করলে নয়, না মানে আছে এটা মার্ডার করলে আগে সেসবের বাতাস উল্টো দিকে বইতে দাও। তা ঠিক বলেছ, তবে আমার মনে হয় তুমি আসো, কাজটা আমরা একসাথে করব। যা পাবো 50-50। আই নো দ্যাট রেখে রেখে মারাই তুমি ভালোই এক্সপার্ট। অ্যাডুইন অপ্রস্তুত হাসল। এই মুহূর্তে এসে দেশের বাইরে যাওয়ার পরিস্থিতি নেই। মাথায় রাখতে হবে সে এখন আর একা নেই। তার জীবন জুড়ে আন্দ্রিয়া মেরির বিস্তার লাভ করেছে। নিয়ন, আমার দেশের বাইরে যাওয়া সম্ভব না। অ্যাডউইন, কতবার বলেছি আমার সাথে ডিল করো, একটা ডিলেও কেন রাজি হও না? দেশ ছাড়ো, এখানে আসো, তোমার জন্য অন্ধকার জগতের রাজ্য অপেক্ষা করছে। তুমি কি রাজা হতে চাও না? নিয়ন, বেশি কিছু পেতে চাই না, যা আছে যথেষ্ট। তবে আমি তোমাকে সাহায্য করব, তবে সশরীরে নয়, বুদ্ধি দিয়ে। তাতেও আমার চলবে। আমি তাহলে ডিলটা ফাইনাল করব। অবশ্যই, আমি আছি তোমার সাথে। এখন রাখছি, তবে আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। আর কত লিভেনে থাকবে? বিয়েটা করে নাও। তুমি তো তাতেও নেই। মাঝে মাঝে আমার সন্দেহ হয় অ্যাডউইন, তুমি সত্যিই কি সিঙ্গেল? না আছে গার্লফ্রেন্ড, না আছে ওয়াইফ, এভাবে কি থাকা যায়? বয়স কমছে না বাড়ছে? তুমি আবার একটু নিজেকে নিয়ে ভাবো। অ্যাডুইন হু হু করে হেসে উঠল। 2 হাত দুদিকে প্রশস্ত করে হাই তুলে বলল, আমি সম্প্রতি বিয়ে করেছি নিয়ন। হোয়াট দ্য, তুমি আমাকে একবার জানালেও না? জানাতে ইচ্ছে হয়নি। সে আমার জীবনের শুদ্ধতম স্থানে আছে, তাই তাকে সবকিছুতেই টানতে চায় না। এভাবে বলবে না অ্যাডউইন, আমি তোমাকে ভাইয়ের স্থান দিয়েছি, সেখানে এতটা গুরুত্বপূর্ণ কথা কেন বললে না? এখন তো শুনতে পেলে? তোমার ওয়াইফের ছবি দাও। কখনো না। তুমি দেখে কি করবে? আমার জিনিস আমায় দেখতে দাও। ফোন রাখছি। নিয়ন ফোন রাখলো। ছেলেটা কি কষ্ট পেয়েছে তাতে অ্যাডুইনের কিছু যায় আসে না। অ্যাডুইন আন্দ্রিয়াকে সবার সামনে আনতে চায় না। আন্দ্রিয়া মূল্যবান সম্পদ, তাকে অবশ্যই আড়ে রাখতে হবে। অ্যাডুইনের চোখ ভেঙে আসছে ঘুমে। আন্দ্রিয়া পিটপিট চোখে তাকিয়ে আছে। অ্যাডুইনকে কাছে না পেয়ে খুব বেশি খাবড়ানি সে, কেননা অ্যাডুইনের প্রতি জমেছে অভিমান। আন্দ্রিয়ার চোখ দেখে অ্যাডুইন বিস্তর হাসি হেসে পাশে শুয়ে পড়ল। কেমন লাগছে কুইন? যেমন খুশি তেমন। মানে? আপনি সরুন আমার সামনে থেকে। রেখেছো কেন? অ্যাডুইন, আপনি যা করেছেন আমি কখনো ভুলবো না। এভাবে আপনি আমাকে ভয় দেখালেন। ওটা সাপ নাকি দৈত্য? অ্যাডুইন, আপনি নিজে মানুষ তো? সত্যি বলবো, আমি আসলে মানুষটা। আমি এক দুষ্ট আত্মা। দেখছো না, এখানে একা থাকি। কোনো স্বাভাবিক মানুষকে এখানে একা থাকতে পারবে? তখন এই গহীন জঙ্গলে। আন্দ্রিয়ার কয়েক সেকেন্ড চুপ থেকে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। আন্দ্রিয়ার কোনো প্রতিক্রিয়া না পেয়ে অ্যাডুইন নিজেই ঘাবড়ে গেল। কুইন, কি হয়েছে? অ্যাডুইন, আপনি আমাকে ভয় দেখিয়ে কলিজাটা এইটুকুনি করে দিয়েছেন। এর বেশি ভয় দেখাবেন না। অ্যাডুইন আন্দ্রিয়াকে টেনে এনে বুকে জড়ালো। মেয়েটার চোখে পানি। ইস, একটু ভয় পেয়েছে বেশি। কাঁদছো কেন? আর ভয় দেখাবো না। এই রে, কাঁদে না। আন্দ্রিয়া চুপচাপ অ্যাডুইনের বুকে নিজেকে গুটিয়ে নিল। কেমন যেন ভয় লাগছে। অ্যাডুইন আন্দ্রিয়ার ভয় দূর করতে কত রকম গল্প শোনায়, কত মজার মজার কথা বলে, কিন্তু মেয়েটার মন ঘুরছে না। নিজের কাজে নিজের চরম বিরক্ত হলো। অ্যাডুইন মেয়েটাকে ভয় দেখানো বোধহয় উচিত হলো না। অ্যাডুইন, আমরা কি বাড়ি যাব না? মানে বিয়ের অনেকটা দিন হলো, এবার তো আমাদের সবাইকে জানাতে হবে। অ্যাডুইনের বুকটা থক করে উঠলো। আন্দ্রিয়া একবার এই প্যালেসের বাইরে গেলে এত সুন্দর সম্পর্কের ইতি ঘটবে না। ইতি ঘটবে বলে বলা যায় না, তবে সম্পর্কের এই মেলবন্ধনে আঘাত আসবে। তার ঠান্ডা মেজাজটা মুহূর্তেই গরম হয়ে গেল। নিজেকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছে না। অ্যাডুইন চুপচাপ উঠে দাঁড়ালো। আন্দ্রিয়ার জন্য পানি নেওয়ার উসিলায় কাচের গ্লাসটা চেপে ধরে টেবিলের সাথে প্রহার করলো। কাঁচ ভাঙার শব্দে আন্দ্রিয়া ঘুরে তাকালো। অ্যাডুইনের হাতে রক্ত দেখে চমকে গেল সে। অ্যাডুইন, হাত কাটলো কি করে? জানি না, হঠাৎ করে হাত থেকে পড়ে গেল। আন্দ্রিয়া তাড়াহুড়ো বেড়ে গেল। মেয়েটার মাথায় ধরছে না, সে কি করবে। অ্যাডুইনের হাতের কাটা স্থানে কয়েকটা কাঁচের টুকরো গেঁথে আছে। আন্দ্রিয়া উপায়ন্তর না পেয়ে অ্যাডুইনের হাতে নিজের জামা দিয়ে চেপে ধরলো
তার চোখের কোণে অশ্রু জমেছে। ব্যথা করছে তাই না? আন্দ্রিয়ার গলা কাঁপছে, সব কেমন হাওয়ায় দুলছে, মাথাটা ফনফন করছে। অ্যাডুইনের এত বড় আঘাত তার কিছুতেই সহ্য হলো না। আন্দ্রিয়ার এতটা ব্যতিব্যস্ত ভাব দেখে অ্যাডুইন বেশ খুশি হলো। আলতো হাতে ছুঁয়ে দিল আন্দ্রিয়ার গাল। তুমি শুধু আমায় নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে? আন্দ্রিয়া মেরি, মাই কুইন, কিংকে ছেড়ে যাওয়ার সাহস করো না। মানে? আন্দ্রিয়া অবাক কণ্ঠে শুধায়, অথচ অ্যাডুইন রক্তাক্ত হাতে আন্দ্রিয়ার বাকি গাল ছুঁয়ে ঠোঁটে ঠোঁট মেশায়। অ্যাডুইনের রক্তে রাঙা হয় আন্দ্রিয়ার, নিজেও সেই নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করলেও অ্যাডুইন কিছুতে আন্দ্রিয়াকে ছাড়ে না। অ্যাডুইনের প্রতিটি স্পর্শে আন্দ্রিয়া অনুভব করে কেমন যেন রাগ মিশে আছে এই ছোঁয়ায়। মালিহা জ্যাপ জ্যাপ চোখে তাকিয়ে আছে পাপেটের পানে। সে ভাবতেও পারে না এই মানুষটা একটা সাইকো। এত ভদ্র লেবাসধারী ব্যক্তি কি না সাইকো? পাপেট চুপচাপ তাকিয়ে আছে মালিহার দিকে। সে বুঝতে পারছে না মেয়েটা তাকে দেখে অদ্ভুত রকমের আচরণ কেন করছে। পাপেট ভারী বিরক্ত হলো। আজ সারাদিন সে অবসর। মালিহা নামক উটকো ঝামেলাটাকে এক্ষুনি বিদায় করতে হবে। না না, পাতালপুরি থেকে বিদায় নয়, এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। যে ব্যক্তি একবার পাপেটকে দেখবে সে ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত। যেহেতু মালিহা পাপেটকে দেখেছে, তার মালিহার ভাগ্যটাও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আপনি সাইকো, আমি আপনাকে কত ভালো জানতাম, আর আপনি একটা শয়তান। পাপেটের ফিউ কুচকে ফেল। আশ্চর্য, এই মেয়েটা তাকে চেনে? কই, সে তো চিনে না। অবশ্য পাপেট চিনবে কি করে? পাপেট তো নিজেকেই ভালোভাবে চেনে না আজও। যা করে কাল তা এলোমেলোই করে ফেলে। যাই হোক, মালিহার পেট থেকে কথা বের করা ও জরুরি। আমি শয়তান, তুমি খুব ভালো। আপনি এমন কেন করছেন? আপনাকে কতটা ভরসা করতাম, আর আপনি? দয়া করুন, আমায় দয়া করে ছেড়ে দিন। আমি দয়া করতে জানি না। আপনি এমন কথা বলবেন না, বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিছু বলবো না। বিশ্বাস? তাও আবার তোমাকে? তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে ঠকে গেল, আর আমি কে? মালিহা চমকে গেল। উনি এসব জানেন কি করে? কি অদ্ভুত সমীকরণে আটকে গেল মালিহা। তোমাকে এভাবে মারা উচিত হবে না, তাই না? একটু একটু করে মারলে শান্তি পাবো। পাপেট মালিহার হাতে চেপে ধরল এবং ডান হাত তুলে নিল ভারী ওয়াল কাটার। চোখের পলকে মালিহার আঙ্গুলগুলো ওয়াল কাটার দিয়ে কেটে ফেললো পাপেট। মালিহার চিৎকারে ভারী হয়ে উঠল পাতালপুরি, এবং এত কিছু যায় আসে না পাপেটের। মেয়েটা যতই বেশি কষ্ট পাবে, পাপেটের ঠিক ততটাই আনন্দ হবে। বাম হাতের একটি আঙুলও অবশিষ্ট নেই। টপ টপ করে ঝরছে রক্ত। পাপেটের সারা শরীরে মুখে রক্তের ছিটা। হাতের মেশিনে ফেলে কেমন করে যেন সে হেসে উঠল। মালিহা ইতিমধ্যে জ্ঞান হারিয়ে। এত যন্ত্রণা কি করে সে সহ্য করা যায়? পাপেট উঠে আড়মোড়া ভেঙে বলে উঠছে, আজ এইটুকু, বাকি কাজ না হয় পরেই করব। এই লোমনাটাকে এত সহজে মারা কি ঠিক হবে? একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারা যাক কি, তাই না? আন্দ্রিয়ার চোখের কোণে পানি জমে আছে। মেয়েটা ঘুমের মাঝেই কাঁদছে। অ্যাডুইনের ঘাড় চেপে বসে আছে মাকাও পাখিটি। সকালের ইতি জানি দুপুর এসেছে, আন্দ্রিয়া এখনো ঘুমে। অ্যাডুইন আন্দ্রিয়াকে তুলতে এসে দেখতে পেলে মেয়েটা কাঁদছে। কিন্তু কেন? স্বপ্নে কি খুব খারাপ কিছু দেখছে, নাকি অন্য ব্যাপার স্যাপার আছে? অ্যাডুইন বৃদ্ধা আঙুলের সাহায্যে মুছে দিল আন্দ্রিয়ার চোখের জল। অ্যাডুইন তার পাশে বসে, অথচ আন্দ্রিয়া অনুভব করছে শালুমি তার চোখের জল মুছে দিচ্ছে। আন্দ্রিয়া তার চিরপরিচিত বেলকনির কোনায় বসে কাঁদছে। তাকে দুঃখ দিয়েছে কে? আন্দ্রিয়াকে দুঃখ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের প্রচুর অভাব। আন্দ্রিয়া যখন একা ছিল, তাকে দেখতে যতটা হাসি খুশি ছটপটে ছিল, অথচ তার ভেতরটা ততটাই বিষাদে বিষণ্ণ তাই ঘেরা। বাবা মায়ের মৃত্যুতে আন্দ্রিয়াকে এই পর্যন্ত যতটা খোটা শুনতে হয়েছে, মাঝে মাঝে তার মনে হয় আদৌ কি সে তার বাবা মাকে মেরেছে? ঈশ্বর যাকে নেওয়ার জন্য ডাক দিয়েছে সে চলে গেছে। এখানে রক্তে মাংসে মানুষের কি হাত? এই যে এই দুঃখ, যন্ত্রণা, একাকিত্ব, এইসব থেকে রেহাই পাওয়ার জন্য আন্দ্রিয়ার মনে এক কাল্পনিক জগৎ গড়ে উঠে। একটা সময় আয়নায় দাঁড়িয়ে নিজের সাথে নিজে বকবক করতে করতে এই মনে হতো সে কার সাথে যেন কথা বলছে। ধীরে ধীরে তার কল্পনার জগৎটা প্রসার বাড়ল। নিজের রাজ্য, হাজার পরীর মাঝে সবচেয়ে কাছের পরী শালুমিকে নিয়ে আন্দ্রিয়ার কাল্পনিক জীবনটা।
এই কাল্পনিক জীবনের মূলত যাকে নিয়ে অপেক্ষায় ছিল সেই ব্যক্তি এসেছে। অ্যাডুইন উইলসন এসেছে। আন্দ্রিয়ার হাজার খানিক যন্ত্রণা আজ স্বপ্নের দেশে ধরা দিয়েছে। পুরনো অতীত স্বপ্নে এসে ফালাফালা করে দিচ্ছে তার অন্তর। ঠিক সেই জন্যই ঘুমের মধ্যে মেয়েটা ঘুমের ঘোরেও কাঁদছে। অ্যাডুইন আন্দ্রিয়ার হাতে হাত রাখলো। মুহূর্তে আন্দ্রিয়ার ঘুমন্ত অবস্থায় চেপে ধরলো অ্যাডুইনের হাত। অ্যাডুইন ভারী অবাক হলো। ঘুমের মাঝে আন্দ্রিয়ার ঠোঁটের কোণে আচমকা হাসি ফুটে উঠল। অ্যাডুইন ঠিক বুঝতে পারছে না আন্দ্রিয়া মেরির ঘুমন্ত অবস্থায় হাবভাবের এত পরিবর্তন কেন হচ্ছে। কুইন, চমকে চোখ খুলে তাকালো আন্দ্রিয়া। তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়েছে। অ্যাডুইনের পানে অবাক দৃষ্টিতে তাকে পুনরায় চোখের বন্ধ করল। কুইন তুমি ঠিক আছো? অ্যাডুইন আপনি কখন এলেন? মানে আমি ঘামিয়ে গেছি, ফ্যানটার স্পিড বাড়ান। অ্যাডুইন ফ্যানের স্পিড বাড়লো। আন্দ্রিয়া ঘেমে নিয়ে একাকার অবস্থা, অথচ তার উদাম শরীরে পাতলা কাঁথা। আজ ঝরঝরে বৃষ্টি নেমেছে, বাইরে বইছে সনসন ঠান্ডা বাতাস। অ্যাডুইন অবাক না হয়ে পারে না আন্দ্রিয়া এর মাঝেও ঘামছে। স্বপ্নে কি দেখেছো তুমি? আন্দ্রিয়া সচকিত হলো। বহুদিন পর সে স্বপ্ন দেখেছে, তবে স্বপ্নটা অনেক করুণ স্বপ্ন। সেই বিষাদ স্বপ্নের মাঝে তার কিং এসে ছুঁয়ে দিয়েছে। এর থেকে সুখের আর কি হতে পারে? আন্দ্রিয়া উঠে বসার চেষ্টা করলো। অ্যাডুইনের কাঁধে মাখাও পাখিটির মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে একটু ছুঁয়ে দিন অ্যাডুইন, আপনার ছোঁয়া আমার শান্তি ফিরিয়ে দেয়। অ্যাডুইন কাছে টেনে আনলো আন্দ্রিয়াকে, অতি আদরে জড়িয়ে ধরলো শক্ত হাতের বন্ধনীতে। আন্দ্রিয়া অ্যাডুইনের ঘাড়ে মাথা রেখে চুপ করেই রয়। কি শান্তি, কি সুখ! অচেনা অজানা হঠাৎ হৃদয়ে আসা এক সুখের সম্পর্কের নাম স্বামী স্ত্রীর সম্পর্ক। আন্দ্রিয়া, কি হয়েছে আমাকে বলো। কিছুই হয়নি অ্যাডুইন, আপনি আছেন না, আমার কি হবে? অ্যাডুইন বুঝতে পারলো আন্দ্রিয়া নিশ্চয়ই কিছু হয়েছে, নাকি খারাপ স্বপ্ন দেখেছে। অ্যাডুইন আন্দ্রিয়ার অতীত নিয়ে জানতে চায় না। সে তো নিজের অতীত নিয়েই এখনো ভোলার অবস্থায়। সেখানে আন্দ্রিয়ার অতীত নিয়ে ভাবতে চায় না সে। আন্দ্রিয়াদের ভবিষ্যৎ জীবন নিয়ে সুখী থাকুক এইটুকুই নিশ্চিত করতে চায় অ্যাডুইন। আন্দ্রিয়ার মন ভালো নেই, মেয়েটার মন ভালো করার দায়িত্ব নিয়েছে অ্যাডুইন। তাই তাকে নিয়ে আজ বেরিয়ে পড়েছে জঙ্গলে। তারা কি একা? একদমই না, সাথে চলেছে অ্যাডুইনের ঘোড়া। জঙ্গলের ছোট ছোট কাঠবিড়ালিগুলো অ্যাডুইনকে দেখে তার পিছু পিছু আসছে। অ্যাডুইন শীষ বাজিয়ে কাছে ডাকছে এবং হাতে দিয়ে দিচ্ছে টুকরো করা গাজর। কয়েকটি বানর এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে ছুটছে। আন্দ্রিয়া এসবে এখন ভয় করে না, তবে ভয় করে সাপে। এই জগৎটা ভিন্ন, অবাক করা আনন্দে ঘেরা জগৎ। অ্যাডুইন আন্দ্রিয়াকে কাছে টেনে কপালে চুমু খেল। তার পরনে আজ সাদা ফ্রক চুলে লাগিয়েছে। অ্যাডুইনের বানানো জঙ্গলি ফুলের গাছরা। জঙ্গলের মাটি কিছুটা স্যাঁতস্যাঁতে, নাকে আসছে সোদা গন্ধ। যেহেতু রাতেই নেমেছিল বৃষ্টি, তাই প্রকৃতি আজ সতেজ। এতক্ষণ রোদের দেখা পাওয়া গেল, আচমকা আকাশে মেঘ জমেছে। আকাশ ডাকছে। আন্দ্রিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল মরা গাছের গড়িতে। অ্যাডুইন অনেকটা চলে এসেছি, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। ফিরে যাব? আর একটু থাকি। বৃষ্টি নামবে যে। নামুক। অ্যাডুইন তাকিয়ে রয় আন্দ্রিয়ার পানে। সবুজে ঘেরা জঙ্গলে সাদা পরি রূপে ধরা দিয়েছে আন্দ্রিয়া মেরি। মাঝে মাঝে ভয় হয় আন্দ্রিয়াকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে না তো। এসব অ্যাডুইন ভাবতে পারে না, তার দম বন্ধ লাগে। জীবনে ভুল ভ্রান্তি, আধার আলো সব থাকুক, তবুও আন্দ্রিয়া মেরি অ্যাডুইনের জীবনে থাকুক। আন্দ্রিয়া মেরি, মাই কুইন। আন্দ্রিয়া অ্যাডুইনের হাত টেনে গাছের গুড়িতে বসিয়ে পড়ল। বলুন জনাব। যদি কখনো মনে হয় আমাকে ছেড়ে যাওয়া জরুরি, তবে ছেড়ে যাবে? এসব বলবেন না, আমি আপনাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না, সেখানে আপনাকে ছেড়ে যাব। যদি যাও? যদি কখনো যাই, আপনি আমাকে এই প্যালেসেই বন্দি করবেন। অবশ্য আপনার অদৃশ্য শিকলে আমি ইতিমধ্যে বন্দি হয়ে গেছি। আন্দ্রিয়া খিলখিলিয়ে হেসে উঠল। মেয়েটাকে অ্যাডুইনের কথা সিরিয়াসলি ভাবে নিল না, হয়তো না, কিন্তু অ্যাডুইন তো সিরিয়াস। আন্দ্রিয়া উঠে দাঁড়ালো। তার হাতে এসে বসেছে ছোট্ট একটি কাঠবিড়ালি বাচ্চা। ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়েছে। আন্দ্রিয়া কাঠবিড়ালির বাচ্চাটাকে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়। অ্যাডুইন ঘোড়াটাকে দেখছিল, তার গায়ে হাত বুলিয়ে আপন মনে কথা বলতেছে। ভেবেছিল আন্দ্রিয়া আশেপাশে আছে, কিন্তু বোকা আন্দ্রিয়া কাঠবিড়ালিকে নিয়ে অনেক বেশ দূরেই চলে গিয়েছে। হঠাৎ করে অ্যাডুইনের কানে আসলো আন্দ্রিয়ার চিৎকার। পেছন করে তাকিয়ে দেখতে পেল আন্দ্রিয়ার ওপর শিয়াল আক্রমণ করেছে। শিয়ালটা হয়তো কাঠবিড়ালিটিকে নিতে এসেছিল।
নাকি আন্দ্রিয়াকে দেখে আক্রমণাত্মক হয়ে উঠেছে কে জানে। ইদানিং বনের পাগলা শিয়ালের আনাগোনা বেড়েছে। অ্যাডুইনের বুক কেঁপে উঠল, সেই সাথে বেরিয়ে এলো তার হিংস্র রূপ। অ্যাডুইনের কোমরে গোজা ছুরিটা বের করে ছুটে এলো, হামলে পড়লো শিয়ালের ওপর। আন্দ্রিয়া কিছু বুঝে ওঠার আগেই অ্যাডুইন হাতে ছুরিটা দিয়ে একের পর এক কোপ বসাতে থাকলো শিয়ালের গায়ে। রক্তের ছিটা চারিদিকে ছড়িয়ে গেছে। আন্দ্রিয়ার মুখ, হাত, পা, সাদা ফ্রক, কোনো অংশে রক্তের ছিটার অভাব নেই। অপরদিকে অ্যাডুইনের রক্তে রঞ্জিত, সে নিজের অলক্ষ্যে শিয়ালটাকে কুপিয়ে ক্ষান্ত হয়নি। শিয়ালের চোখে সে একের পর এক কোপ বসিয়েছে। তার এত রাগে কি প্রকাশ পায়? নিশ্চয়ই বোঝাতে চায়, আমার কুইনের দিকে তাকানো সাহস কোথায় পেলি তুই? যে চোখ তুই শিকার ধরেছিস সেই চোখ আমি রাখবো না। অ্যাডুইনের আচরণ বড্ড অস্বাভাবিক লাগলো আন্দ্রিয়ার কাছে। সে শিয়ালটাকে টেনে হিঁচড়ে ফেলেছে হাতের সাহায্যে। শিয়াল নাকি বুদ্ধিমান প্রাণী? তাহলে এই বুদ্ধিমান প্রাণীটা কি আজ বোকার মতো কাজ করলো? অ্যাডুইনের শিকারে নজর দেওয়া তার সবচেয়ে বড় ভুল ছিল। অ্যাডুইন জন্তুর ন্যায় কেমন গর্জন করছে, দেহের সমস্ত শক্তি দিয়ে শিয়ালটাকে ছিঁড়ে ফেলেছে। শিয়ালটার দেহ, মাথা, হাত, পা সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাডুইনের গর্জনে গাছে বসে থাকা মুক্ত পাখিরা মুহূর্তেই ডানা ছাপটে পালিয়ে গেছে। এই গহীন জঙ্গলে ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টির মাঝে হয়তো এক ভৌতিক অধ্যায়ের সূচনাই ঘটল। আন্দ্রিয়া ভয়ে দম খিচে এসেছে, গা গুলিয়ে দু একবার বমির ঢেকুরও তুলল। সে যেমন নিজেও রক্তে রাঙা হয়েছে, তেমনি অ্যাডুইনও। মেয়েটা আর শরীর চলছে না। অ্যাডুইনের এই রূপটা তার হজমই হচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অচেনা কোনো দুষ্ট দৈত্য তার সামনে বসে। এই তো আর একটু জোরে নিঃশ্বাস নিলে চেপে ধরবে তার ত্রুটি। নিজের ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করে কোনো মতে আন্দ্রিয়া ডাকলো, অ্যাডুইন। অ্যাডুইনের সারা শব্দ নেই। সে কি যেন পিটপিট করছে, হাতে ছুরিটা দিয়ে শিয়ালের মাংস ফালি ফালি করতে ব্যস্ত। আন্দ্রিয়া পুনরায় ডাকল, অ্যাডুইন। না, সারা শব্দ নেই। বৃষ্টির গতি বেড়েছে, আকাশটা কেমন ঝিমঝিম শব্দ তুলছে। আন্দ্রিয়া এবার অ্যাডুইনের পিঠে হাত রেখে বলল, অ্যাডুইন থামুন। অ্যাডুইনের হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো আন্দ্রিয়ার পানে। রক্তাভ মুখে অ্যাডুইনকে দেখে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ভয় খিচে যাবে। আর আন্দ্রিয়ার তো কোনো কথাই নয়, না বললেই নয়। নিজের মহান কিংয়ের এই রূপটা তার কেমন যেন সহ্যই হলো না। শিয়ালটাকে প্রহার করে সরিয়ে দিলেও তো পারতো, মারা কি খুব দরকার ছিল? এটা কি বাড়াবাড়ি নয়? অ্যাডুইন রক্তাক্ত হাতে ছুঁয়ে দিল আন্দ্রিয়ার গাল। কি হয়েছে কুইন? এসব আপনি কি করছেন? খুশি হওনি? খুশি? অ্যাডুইন দয়া করে স্বাভাবিক হন, আমার আর সহ্য হচ্ছে না। অ্যাডুইন কুটিল চিত্তে হাসলো। আন্দ্রিয়াকে টেনে এনে জড়িয়ে ধরলো তার বুকের সাথে। আন্দ্রিয়া ভয় পেয়ে ছাড়াতে চাইল অ্যাডুইনকে, অথচ অ্যাডুইন তাকে ছাড়লো না। রক্তাক্ত হাতে চেপে ধরলো আন্দ্রিয়ার গাল এবং দাম্ভিক কঞ্চে বলল, অ্যাডুইনের কুইনকে যে আঘাত করবে তাকে ধ্বংস হতে হবে। সহ্য করে নাও। তোমার চোখে এসব তো মাত্র শুরু, এর শেষ নেই, শেষ হবেও না। অ্যাডুইনের ভয়ঙ্কর কণ্ঠে আন্দ্রিয়া কেঁপে উঠল। তার যত্নে গড়া ভালোবাসার প্রজাপতিদের অ্যাডুইন যেন মুহূর্তেই হাতের মুঠোয় নিয়ে চেপে ধরে হত্যা করল। তুমুল বৃষ্টিতে সেই সাথে বজ্রপাতের বিকট শব্দে তৈরি হয়েছে গা ছমছমে পরিবেশ। প্যালেসের পাখিরা কেমন নিস্তব্ধ হয়ে পড়েছে, তার ওই হুল্লোড় ভাবটা খুব একটা নেই। ভয়ে আন্দ্রিয়া গুটিয়ে আছে, চোখে ঘুম নেই। অবশ্যই এই অবেলা কে ঘুমাবে? সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে, ঘোর তমাশা দখল করেছে জঙ্গলটাকে। থেকে থেকে ভয় আন্দ্রিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অস্বাভাবিক আন্দোলিত হচ্ছে। তখনকার সেই দৃশ্য আন্দ্রিয়ার মন মস্তিষ্ক প্রভাব ফেলেছে। সে কি করে পারবে তার কিংয়ের এই ভয়ঙ্কর রূপটা মেনে নিতে? প্যালেসে ফিরে অ্যাডুইন চুপচাপ আন্দ্রিয়াকে নিয়ে ছাদে চলে যায়। সুইমিং পুলে ঝাঁপিয়ে নেমে মনের তৃষ্ণা মিটিয়ে গোসল করে সাথে আন্দ্রিয়াকেও করায়। সম্পূর্ণ কার্যক্রমে আন্দ্রিয়া একদম বোবা বনে গেছে। মেয়েটার মুখে নেই অদ্ভুত অপ্রস্তুত অপ্রীতিকর ঘটনা, অথচ অ্যাডুইন কতটা স্বাভাবিক, তার মাঝে ভাবাবেগ নেই, অনুতপ্তের লেশটুকু নেই। গোসল শেষ করে অ্যাডুইন বলল, কুইন ভীষণ মাথা ব্যথা করছে, প্লিজ আসো, চুল টেনে দাও।